আমার নামে বা আমার ভিডিওগুলো এত পরিমাণ পেজ, অসংখ্য পেজে মানুষ টানেন যে কোনটা আমার রিয়েল পেজ সেটা হয়তো অনেকে ভুলে যান। তো আপনারা কষ্ট করে একটু সার্চ করবেন আমার রিয়েল পেজটা, সেটা হচ্ছে নাইম কোরিয়া। আর ফলোয়ার হচ্ছে 6 লক্ষ আপনার 20,000 প্লাস। আর এছাড়া বাকি যতগুলো পেজে ভিডিওগুলো পাবেন সেগুলো হচ্ছে ফেক ভিডিও। দর্শক, আজকে এই নিউজটাতে আপনাদের সমর্থন আমার খুবই প্রয়োজন। কারণ হচ্ছে কি, এই নিউজগুলোকে আমরা যতটা বেশি ভাইরাল করব, সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা পাওয়ার আছে। আর এই পাওয়ারটা হচ্ছে দখলদারদের বিরুদ্ধে এদের যে পরিমাণ মানে অমানবিক বা বর্বর কর্মকাণ্ড, সেটার একটা চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। আমি ক্যাপশন বা টাইটেলে যে বানানগুলো লিখি, ইচ্ছা করে ভুল লিখি, খেয়াল রাখেন, কারণ শব্দগুলোতে ভেজাল লাগে। তো আপনারা যা বোঝার তা তো নিশ্চয়ই বুঝে গেছেন। আপনারা জানেন যে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে এই মুহূর্তে কি বলা হয় যে কুত্তা, আমি শব্দটা আছে কুকুর, কুকুরকেও কিন্তু সামরিক ট্রেনিং দেওয়া হয়। এমনকি এমন অনেক কাজ এই কুকুরের মাধ্যমে করানো হয় যেগুলা আপনার সাধারণ মানুষ অথবা সাধারণ সোলজাররা করতে পারে না। আর আপনারা জানেন এমনিতে কুকুর খুব গন্ধপ্রবণ একটা প্রাণী, যারা অনেক কিছু, এদের মেমোরি অনেক শার্প, এবং কি ইভেন অ্যাকর্ডিং টু আর্মিরও এরা কিন্তু অনেকটা অ্যাডভান্সড বা সহায়ক হিসেবেই কিন্তু সেনাবাহিনীর জন্য কাজ করে। দিন শেষে আপনাদেরকে ওই দিন বলছিলাম যে আমাদের কবরস্থানগুলোতে ওরা বুলডোজার চালাইছে, সেইখানে ক্ষান্ত হয় না একটা জীবন্ত মানুষকে এদের ট্রেন্ড আপ করা কুত্তা দিয়া কি করতেছে। আপনি দেখেন আজকের এই ভিডিও দেখে আমি চিন্তা করি যে আসলে মানে কেমনে ভাই, জীবন্ত মানুষের পাশাপাশি মানে মৃত মানুষগুলোর এরা ছাড়ছে না। উত্তর গাজায় একটা হাসপাতাল, এই হাসপাতালে অভিযানের সময় বুলডোজার দিয়ে সরাসরি রুগীদের যেই মানে শাহাদাত করা দেহগুলো আছে সেগুলোকে বিকৃতির অভিযোগ উঠেছে। পাশাপাশি হুইল চেয়ারে বসা একজন রুগী, শারীরিকভাবে প্রতিবন্ধী, এই ব্যক্তিকে সামরিক প্রশিক্ষিত এই কুকুর লেলিয়ে আপনার জীবন্ত কামড়াইয়া তারে শেষ করে দেওয়া হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে। মানে এ কোন পৃথিবী আমি দেখছি? নিন্দা বা কোন ভাষায় যে গালি দেব, গালি দিলেও তো ভাই সমস্যা। এই যে আপনারা কমেন্ট করতে পারেন না অনেকে, বা কমিউনিটি গাইডলাইন খান, এগুলো পিছনে অনেক কারণ আছে, কারণ এই ভিডিওগুলো করতে দিচ্ছে না ওরা। এগুলো মানে প্রকাশিত হোক, এরা চায় না। কারণ কি? কারণ এগুলো আমেরিকার কোম্পানি, আমরা যে প্ল্যাটফর্মে কথা বলি। এই সম্পৃক্ততা নিয়ে যাচাই বাছাইয়ের পরও এমনকি মানে একাধিক চিকিৎসক যারা, তাদেরকেও ছাড় দিচ্ছে না। কারণ এদের নতুন একটা টার্গেট কি, যে যারাই আহত হচ্ছে অথবা ধরেন মেজর ওন্ড হচ্ছে, ওনাদেরকে ট্রিটমেন্ট করার জন্য যে চিকিৎসকরা আছে, এবার চিকিৎসকদেরকেও শেষ করে ফেলে দেওয়া হচ্ছে, যেটা স্পষ্টত যুদ্ধ অপরাধ। কিন্তু আমেরিকা কি বলতেছে, আমাদের বীররা নাকি আত্মসমর্পণ করত। দর্শক, গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতালে দখলদারদের এই সেনাবাহিনীর 8 দিনের অভিযান ঘিরে নানান রকম অভিযোগ উঠে এসেছে। দখলদার সেনাবাহিনীর দাবি, এই হাসপাতালটির সামরিক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র হচ্ছে আমাদের বীরদের, মানে বীররা নাকি এটাকে কন্ট্রোল করে। এই বিষয়ে হাসপাতালের দুজন জ্যেষ্ঠ চিকিৎসাকর্মী, একজন চিকিৎসক এবং একজন রোগীর সঙ্গেও কথা বলেছে সিএনএন। সেখানে যা ঘটেছিল তা সত্য বলে প্রতীয়মান হয় এমন বর্ণনা তাদের হাতে উঠে এসেছে। তবে দখলদারদের দাবি করা যেই আমাদের বীরদের ঘাঁটি বা কর্মকাণ্ড, এটার কোনো সত্যতা খুঁজে পায়নি সিএনএন। অভিযানের বিষয়টি ছবি এঁকে তারা দেখান, যেখানে বিব্রতকর দৃশ্য উঠেছে। আর কামাল আদওয়ান হাসপাতালে দখলদার বাহিনীর অভিযানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে, যখন সেনারা হাসপাতাল ভবন ছেড়ে যাচ্ছিল তখন বুলডোজার দিয়ে আপনার এই অস্থায়ী কবরস্থানগুলোকে মানে সমান করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে মানে মানুষের মধ্যে ভয় তৈরি করার জন্য এই কুকুরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আপনি কোন ভাষায় কথা বলবেন? মানে এগুলোতে না আমি মাঝে মাঝে আল্লাহর প্রতিও আমার একটু হতাশা চলে আসে, যে মাহবুদ আর কোন দৃশ্য দেখলে আপনি আবাবিল পাখি পাঠাবেন? কারণ আমাদের আরবের আমিরুল মুমিনিনরা, এরা তো খুরমা খাজুর খাইতে ব্যস্ত। এরা তো ধরেন স্বর্ণ গয়না, নারী, হ্যাঁ, বিলাসবহুল, নিজেরা একজনের ইয়ার মধ্যে আরেকজন মারা, এগুলো ছাড়া এদের কোনো কর্মকাণ্ড নাই। আর বিবৃতি দেওয়া ছাড়া আপনার গায়েবী মদতই দরকার। মাহবুদ, আপনি হেফাজত করেন এই ভূমিটাকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।